টাইমারের সেকেন্ডগুলো চোখের সামনে জলের মতো বয়ে যাচ্ছে। নীলাভ দেখল সেই মুখহীন বিভীষিকা আলমারি থেকে বেরিয়ে মেঝেতে হামাগুড়ি দিয়ে তার দিকে এগিয়ে আসছে। ঠিক তখন তার ফোনটা মেঝেতে পড়ে ভাইব্রেট করতে শুরু করলো। নীলাভ ভয়ে ভয়ে স্ক্রিনের দিকে তাকালো। একটা ভিডিও কল আসছে। কলার আইডিতে কোনো নাম নেই, শুধু লেখা আননোন। নীলাভ কাঁপতে কাঁপতে রিসিভ বাটনে ক্লিক করল। স্ক্রিনে নিজের ঘরটাই দেখতে পেল সে, কিন্তু ক্যামেরাটা যেন ছাদের কোনো কোণা থেকে তাকে দেখছে। সে দেখল নিজের অসহায় শরীরটা দেয়ালের সাথে মিশে আছে, আর সেই কালো ছায়াটা তার পায়ের কাছে। হঠাৎ ভিডিও কলের ওপার থেকে এক অমানসিক হাসির শব্দ এলো। স্ক্রিনে ফুটে উঠল একটা কোডিং স্ক্রিপ্ট। হাজার হাজার লাল রঙের কোড ওপর থেকে নিচে নামছে। সেই কোডগুলোর মাঝখানে মানুষের মুখের আদল তৈরি হচ্ছে। নীলাভ বুঝল এটা কোনো সাধারণ ভাইরাস নয়, এটা একটা ডিজিটাল এন্টিটি বা ডিজিটাল ডাইনি। ফোনের স্পিকার থেকে আবার সেই যান্ত্রিক কণ্ঠস্বর বলে উঠল, নীলাভ, তোমার ফোনের কন্ট্যাক্ট লিস্টে থাকা 100 জন মানুষকে এই অ্যাপের লিংক পাঠাও। যদি পাঠাও তবেই তোমার টাইমার থেমে যাবে। একজনের প্রাণ বাঁচাবে নাকি 100 জনের প্রাণ নেবে? নীলাভের মাথায় আকাশ ভেঙে পড়ল। নিজের জীবন বাঁচাতে সে কি অন্য বন্ধুদের মৃত্যুর মুখে ঠেলে দেবে? নীলাভ দেখল টাইমার এখন 0001 দেখাচ্ছে, মাত্র 60 সেকেন্ড। সেই কালো ছায়াটা এখন তার হাঁটুর ওপর উঠে এসেছে। তার স্পর্শ বরফের চেয়েও ঠান্ডা। নীলাভ ফোনের শেয়ার বাটনের দিকে আঙুল নিল। তার প্রিয় বন্ধু আকাশের নামটা সবার ওপরে। সে কি পাঠাবে? হঠাৎ সে খেয়াল করল অ্যাপের নিচে খুব ছোট করে একটা অপশান আছে, টার্মস অ্যান্ড কন্ডিশনস। সে অতি দ্রুত সেখানে ক্লিক করল। ভেতরে গিয়ে দেখল একটা ছবি। সেই ছবিটা তার বাবার। তার বাবা, যিনি 3 বছর আগে এক রহস্যময় সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। ছবির নিচে লেখা, তিনিও এই অ্যাপটি ডাউনলোড করেছিলেন। নীলাভের চোখের জল টপ টপ করে ফোনের স্ক্রিনে পড়ল। সে বুঝতে পারল তার বাবার মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না, এই অ্যাপটাই তাকে শেষ করেছে। টাইমার এখন 0010 09 08। নীলাভ শেয়ার বাটনে ক্লিক না করে ফোনের ফ্যাক্টরি রিসেট বাটনটা খোঁজার চেষ্টা করল, কিন্তু ফোনের টাচস্ক্রিন কাজ করছে না। সেই কালো ছায়াটা এবার তার গলা টিপে ধরল। নীলাভের চোখের সামনে অন্ধকার নেমে আসছে। ঠিক যখন টাইমার 001-এ পৌঁছালো, হঠাৎ তার ফোনের স্ক্রিনটা সাদা হয়ে ফেটে গেল। সারা ঘর এক তীব্র যান্ত্রিক চিৎকারে ভরে উঠল। সেই তীব্র সাদা আলো আর কান ফাটানো চিৎকারের পর সব চুপচাপ। নীলাভ চোখ মেলে দেখল সে মেঝেতে পড়ে আছে। তার ফোনটা কয়েক হাত দূরে পড়ে আছে। স্ক্রিনটা মাকড়সার জালের মতো ফেটে চৌচির। কিন্তু আশ্চর্যের বিষয়, ফোনটা এখনও চলছে। সেই কালো ছায়াটা ঘরে আর নেই, কিন্তু বাতাসের ওজন গ্যাসের মতো একটা পোড়া গন্ধ লেগে আছে। নীলাভ কাঁপতে কাঁপতে ফোনটা হাতে নিল। দেখল টাইমারটা 00-তে এসে আটকে আছে, কিন্তু সে এখনও বেঁচে আছে। স্ক্রিনে এখন নতুন একটা মেসেজ ফুটে উঠেছে, গেম ওভার হয়নি নীলাভ, লেভেল 2 শুরু হয়েছে। হঠাৎ নীলাভের ল্যাপটপটা নিজে থেকে অন হয়ে গেল। ঘরের নিস্তব্ধতা ভেঙে ল্যাপটপের ফ্যানের প্রচণ্ড শব্দ হতে শুরু করলো। স্ক্রিনে নীলাভের বাবার একটা পুরনো ভিডিও ফোল্ডার ওপেন হলো। ভিডিওতে দেখা যাচ্ছে তার বাবা ল্যাবে বসে খুব চিন্তিত মুখে কথা বলছেন। বাবা বলছেন, যদি কেউ এই ভিডিওটা দেখে থাকো তবে জানবে আমি একটা কোড তৈরি করেছি যা মানুষের অবচেতন মনকে পড়তে পারে। আমি ভেবেছিলাম এটা চিকিৎসা বিজ্ঞানে কাজে লাগবে, কিন্তু তারা এটাকে একটা মরণ ফাঁদ বানিয়ে ফেলেছে। নীলাভ, যদি তুমি এটা দেখে থাকো তবে মনে রেখো, ডিজিটাল শয়তানকে মারতে হলে অ্যানালগ পথ খুঁজতে হবে। অ্যানালগ পথ? নীলাভের মাথায় কিছু কাজ করছিল না। ঠিক তখনই তার ঘরের ইলেকট্রিক বাল্বগুলো তপতপ করতে শুরু করলো। ল্যাপটপের স্ক্রিন থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো। নীলাভ দেখল তার ফোনের কন্ট্যাক্ট লিস্টের নামগুলো স্ক্রিনে একা একাই স্ক্রোল হচ্ছে, আর প্রতিটি নামের পাশে ছোট করে একটা খুলি বা মৃত্যুর চিহ্ন ফুটে উঠছে। অ্যাপটা এখন নীলাভকে ব্যবহার করে তার পরিচিত সবার সোশ্যাল মিডিয়া হ্যাক করতে শুরু করেছে। নীলাভ বুঝল এই ভাইরাসটা ইন্টারনেটের মাধ্যমে গোটা শহরে ছড়িয়ে পড়ার চেষ্টা করছে। সে ল্যাপটপটা বন্ধ করতে গেল, কিন্তু কিবোর্ডটা আগুনের মতো গরম। হঠাৎ নীলাভের কানে এলো সেই যান্ত্রিক হাসি, কিন্তু এবার সেটা ফোন থেকে নয়, তার নিজের গলার ভেতর থেকে আসছে। সে আয়নায় তাকিয়ে দেখল তার চোখের মণি দুটো ল্যাপটপের কোডিংয়ের মতো নীল হয়ে জ্বলছে। সে বুঝতে পারল অ্যাপটা তাকে
তাকে মারতে চায় না, বরং তার শরীরটাকে একটা সার্ভার হিসেবে ব্যবহার করতে চায়। তার হাত এখন আর তার নিজের নিয়ন্ত্রণে নেই। তার আঙুলগুলো কিবোর্ডে টাইপ করতে শুরু করলো এক ভয়ঙ্কর নির্দেশ, লঞ্চ গ্লোবাল ইনফেকশন। নীলাভ মনে মনে চিৎকার করছে, কিন্তু তার শরীর এখন সেই ডিজিটাল ডাইনির দাস। তবে কি পৃথিবী ধ্বংসের চাবিকাঠি এখন নীলাভের হাতে? নীলাভের আঙুলগুলো যন্ত্রের মতো কিবোর্ডে নেচে বেড়াচ্ছে। সে নিজের চোখে দেখছে তার ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইমেল থেকে হাজার হাজার মানুষের কাছে সেই অভিশপ্ত অ্যাপের লিঙ্ক চলে যাচ্ছে। তার শরীরটা এখন একটা জীবন্ত জম্বি সার্ভার। নীলাভ ভেতরে ভেতরে চিৎকার করছে, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। হঠাৎ তার বাবার সেই শেষ কথাগুলো মাথায় বাজল, ডিজিটাল শয়তানকে মারতে হলে অ্যানালগ পথ খুঁজতে হবে। নীলাভ বুঝল এই ভাইরাস শুধু ইলেকট্রনিক সিগন্যালে চলে। যদি সে এই ডিজিটাল সংযোগ বিচ্ছিন্ন করতে পারে, তবেই হয়তো মুক্তি। নীলাভ তার সর্বশক্তি দিয়ে নিজের ডান হাতটাকে বাঁ হাত দিয়ে চেপে ধরল। তার শরীরের ভেতরে যেন হাজার হাজার ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। সে কাঁপতে কাঁপতে ডেস্কের উপর রাখা এক গ্লাস জলের দিকে তাকালো। সে জানত ল্যাপটপে জল ঢাললে তার নিজেরও বড় ক্ষতি হতে পারে, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। ঠিক যখন গ্লোবাল ইনফেকশন বারটা 99% পূর্ণ হয়েছে, নীলাভ তার সমস্ত ইচ্ছাশক্তি একত্রিত করে ল্যাপটপের উপর জলের গ্লাসটা উল্টে দিল। এক বিকট স্ফুলিঙ্গ আর ধোঁয়ায় ঘর ভরে গেল। ল্যাপটপটা একটা যন্ত্রণাকাতর পশুর মতো চিৎকার করে উঠে চিরতরে নিভে গেল। কিন্তু বিপদ কাটল না। ল্যাপটপ নষ্ট হলেও নীলাভের ফোনের স্ক্রিনটা আবার জ্বলে উঠল। এবার সেখান থেকে এক অদ্ভুত কালো পদার্থ মেঝের ওপর গড়িয়ে পড়তে শুরু করলো। সেই তরলটা দেখতে অনেকটা মোবিল বা আলকাত্রার মতো, কিন্তু সেটা যেন জীবন্ত। সেটা ধীরে ধীরে নীলাভের পায়ের ওপর উঠে আসতে লাগলো। ফোনের স্পিকার থেকে একটা কর্কশ কণ্ঠস্বর এলো, তুমি ভাবলে একটা গ্লাস জল দিয়ে আমাকে থামিয়ে দেবে? আমি এখন তোমার নিউরাল নেটওয়ার্কে ঢুকে গেছি নীলাভ। তুমি এখন আমার হার্ড ড্রাইভ। নীলাভ দেখল তার হাতের শিরার রক্তগুলো নীল হয়ে দপদপ করছে। তার স্মৃতিগুলো যেন কেউ মুছে দিচ্ছে। নীলাভ দেয়ালের দিকে তাকালো। সেখানে তার ছোটবেলার একটা ছবি টাঙানো, যেখানে সে তার বাবার কাঁধে বসে হাসছে। সেই স্মৃতিটা আঁকড়ে ধরার চেষ্টা করলো সে। হঠাৎ সে দেখল ঘরের কোনায় রাখা তার বাবার পুরনো অ্যানালগ রেডিওটা নিজে থেকেই ঘর ঘর শব্দ করে বেজে উঠল। সেখান থেকে কোনো গান নয়, বরং বাবার গলার এক অস্পষ্ট ফ্রিকোয়েন্সি ভেসে এলো, নীলাভ ব্যাটারিটা খুলে ফেল, মেইন সুইচ বন্ধ করো। নীলাভ টলতে টলতে মেইন সুইচ বোর্ডের দিকে এগোতে লাগলো, কিন্তু কালো তরলটা এখন তার কোমর পর্যন্ত পেঁচিয়ে ধরেছে। সে কি পারবে অন্ধকারের আগে সেই সুইচটা ছুঁতে? নীলাভের শরীরটা এখন অবশ হয়ে আসছে। সেই কালো তরলটা তার বুক পর্যন্ত উঠে এসেছে, যেন হাজার হাজার বিষধর সাপ তাকে একসাথে জড়িয়ে ধরেছে। ল্যাপটপ থেকে ওঠা ধোঁয়ায় ঘর অন্ধকার। নীলাভের চোখের মণি দুটো এখন পুরোপুরি নীল। সে দেখল মেইন সুইচ বোর্ডটা মাত্র 2 হাত দূরে, কিন্তু তার পা দুটো যেন মেঝের সাথে জমাট বেঁধে গেছে। রেডিও থেকে বাবার কণ্ঠস্বর আরও তীব্র হলো, নীলাভ দেরি করিস না, ওরা তোকে ক্লাউডে আপলোড করে দিচ্ছে। একবার ওটা হয়ে গেলে তুই আর মানুষ থাকবে না। নীলাভের কানে তখন হাজার হাজার ডেটার শো শো শব্দ। সে শেষবারের মতো তার বাবার নাম চিৎকার করে ডাকল। এক মরণপণ চেষ্টায় নীলাভ নিজের শরীরটাকে সামনের দিকে ছুঁড়ে দিল। তার আঙুলগুলো মেইন সুইচের হাতলটা স্পর্শ করল। ঠিক সেই মুহূর্তে তার ফোনের স্ক্রিনে একটা মেসেজ ভেসে উঠল, আপলোড 100% কমপ্লিট। কিন্তু নীলাভ তার সমস্ত শক্তি দিয়ে সুইচের হাতলটা নিচের দিকে টেনে দিল। এক মুহূর্তের জন্য মনে হলো পুরো পৃথিবীটা যেন থমকে গেল। এক বিকট শব্দ হলো, দড়াম। পুরো বাড়ির পাওয়ার কাট হয়ে গেল। খুটখুটে অন্ধকার নেমে এলো ঘরে। সেই কালো তরলটা তাসের ঘরের মতো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে মাটিতে মিশে গেল। নীলাভ নিথর হয়ে মেঝেতে পড়ে রইল। পরের দিন সকালে জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো নীলাভের মুখে পড়ল। সে ধীর ধীরে চোখ মেলল। সারা শরীর প্রচণ্ড ব্যথায় ফেটে যাচ্ছে। সে দেখল ঘরটা লণ্ডভণ্ড হয়ে আছে। ল্যাপটপটা পুড়ে কয়লা, আর তার ফোনটা ভেঙে চুরমার। নীলাভ উঠে দাঁড়ালো। সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। না, তার চোখে আর সেই নীল আলো নেই। সে কি তবে বেঁচে গেছে? সে কি তবে সেই ডিজিটাল শয়তানকে হারাতে পেরেছে? নীলাভ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে এলো। সে ঠিক করলো আর কোনো দিন কোনো ইলেকট্রনিক ডিভাইস ছোবে না। সে এক নতুন জীবনের সন্ধানে গ্রাম অভিমুখে রওনা দিল। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু নীলাভ যখন বাস স্টপেজে দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছিল, তখন তার পাশের এক তরুণী ফোন বের করে উচ্চস্বরে হাসছিল। নীলাভের কৌতূহল হলো। সে আর চোখে মেয়েটির ফোনের স্ক্রিনের দিকে তাকালো। তার রক্ত হিম হয়ে গেল। মেয়েটির ফোনে সেই একই কালো আইকনওয়ালা অ্যাপটি ইনস্টল হচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, অ্যাপের ব্যাকগ্রাউন্ডে একটা আবছা ছবি দেখা যাচ্ছে। সেই ছবিটা অন্য কারো নয়, স্বয়ং নীলাভের। ছবির নিচে ছোট করে লেখা, নতুন সার্ভার তৈরি, গেম শুরু হচ্ছে। নীলাভ বুঝতে পারল সে মরেনি, সে এখন এই অ্যাপের একটা স্থায়ী কোডে পরিণত হয়েছে।